আমি বলতে চাই এই যুদ্ধটা, অবশ্যই এই যুদ্ধটা আমরা ভারতের বিরুদ্ধে করেছি, ভারতের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যে আমরা এই যুদ্ধটা করেছি। সরাসরি এই সম্মুখ যুদ্ধে আমাদের ছাত্র জনতা শিশু হতাহত হয়েছে। আমরা এই বিজয় আমরা বুক চেতিয়ে অর্জন করেছি। ভারতের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা জয় করেছি। ভারত সারা জীবন চেয়েছে আমরা তাদের তাবেদারি করি, আমরা তাদের আজ্ঞাবহ হয়ে থাকি। এই জন্য ভারত বিভিন্ন সময়ে, বিশেষ করে 2007-এর পরে চেয়েছে যে তাদের মতো করে তাদের কথা শুনবে এমন একটি সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকুক। ফলে শেখ হাসিনা নানা রকম খত দিয়ে ক্ষমতায় এসেছে এবং 2024 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষকে চরমভাবে শোষণ করেছে। ভারতকে এমন কোনো প্রজেক্ট না দিয়েছে, ভারতকে তারা করিডোর দিয়েছে। একটা অবস্থায় তারা নিয়ে গিয়েছিল যে তাদের নির্বাচন থেকে শুরু করে নানা রকম সিদ্ধান্ত, সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত হোক, সেটা রাষ্ট্রপতি হোক, সেটা সেনা নিয়োগ হোক, সেনাবাহিনীর প্রধানের নিয়োগ হোক, পুলিশ প্রধানের নিয়োগ হোক, সকল কিছুতে ভারতের সিদ্ধান্তই তারা মেনে নিয়েছে। ভারত যাকে চেয়েছে, যেখানে চেয়েছে সেখানে কিন্তু তাদের লোক বসিয়েছে এবং বাংলাদেশকে করায়ত্ত করার জন্য সমস্ত ব্যবস্থা করেছে। ভারত আমাদের বর্ডার কিলিং বন্ধ করতে পারেনি। ভারত যখন ইচ্ছা ভারত তাদের বাঁধগুলো খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়েছে, এখনো তারা তাই করে যাচ্ছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে সকল কাজগুলো করছে, হ্যাঁ, এত বছর ধরে, সেটার জন্য কিন্তু তারা কখনো কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি বিধায় তাদের এত বারবারন্ত। মূলত 5ই আগস্টের যে বিজয়, এটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিজয়। অনেকেই কিন্তু ভয়ে মুখ খুলেন না এখন পর্যন্ত যে এই বিজয়টা আসলে কার। ভারতের তাবেদার সরকার শেখ হাসিনা, তিনি ছিলেন কাঠের পুতুল, আর সমস্ত সিদ্ধান্ত কিন্তু আসতো ভারত থেকে, মোদী সরকারের কাছ থেকে। ভারতের হাজারো লোক আমাদের বিভিন্ন বাহিনীতে ঢুকে গিয়েছিল, মিশে গিয়েছিল। তারা কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, কোনো মায়া করে নাই। কারণ বাংলাদেশের মানুষ হলে কিন্তু অ্যাটলিস্ট তাদের নিজ ভাইদের উপরে, নিজ শিশুদের উপরে, ছাত্রের উপরে গুলি করতে ভয় পেত। তারা কিন্তু, আমরা দেখেছি বিভিন্ন, আপনার এখন ভিডিওগুলো যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে নির্বিচারে গুলি চালিয়েছে। বাহিনীগুলোর সদস্য বাংলাদেশের বাহিনীতে ছদ্মবেশে এই 5ই আগস্ট পর্যন্ত ছিল। তারা নির্বিচারে বাংলাদেশের মানুষকে মেরেছে। এখন পর্যন্ত প্রায় 1500, আমি বলবো এটা প্রায় 2-2.5 হাজারের উপরে মানুষ তারা হত্যা করেছে। এই 1971 সালে পাকিস্তানের সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে বাঁশের লাঠি দিয়ে বিজয় ছিনিয়ে এনেছি। আর 2024-এ আমরা সেই বাঁশের লাঠি এবং অসম যুদ্ধে আমরা আমাদের বুক চেতিয়ে মাথা উঁচু করে আমরা কিন্তু সেই বিজয়টা ছিনিয়ে এনেছি। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ ভারতের সাথে আমরা সরাসরি যুদ্ধে এই বিজয়টা পেয়েছি। আমাদের এই প্রতিবেশী দেশ ভারত সেই যুদ্ধে হেরে, সেই যুদ্ধে নাকানি চুবানি খেয়ে এখন নানা রকম চক্রান্ত করছে। কখনো তারা সংখ্যালঘু ইস্যু, কখনো তারা আনসার এবং পুলিশ বাহিনীতে থাকা এখন পর্যন্ত যারা ভারতীয় মতাদর্শের লোক আছে তারা কিন্তু দেখবেন নিষ্ক্রিয় এবং নানা রকম চক্রান্ত করে যাচ্ছে। প্রশাসনের আমলাদের এখনো প্রায় 70-80% হচ্ছে ভারতের মতাদর্শের লোক। তারা কিন্তু এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, এই ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে যুদ্ধ, এই যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে নানা রকম ক্রাইম করে যাচ্ছে। তো ধীরে ধীরে তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু এইটার গতি আরো বাড়াতে হবে। ভারতীয় একটা মতাদর্শের লোক বাংলাদেশের প্রশাসনে থাকা অবস্থায় বাংলাদেশ নিরাপদ নয়। সুতরাং ভারত চক্রান্ত করবে, আমরা তা প্রতিরোধ করব এবং মাথা উঁচিয়ে বুক চেতিয়ে কিন্তু আমরা সেটা প্রতিরোধই করব। ভারত আগেও পারেনি, ঠিক আছে। এখন ফেজ 3 যে চক্রান্ত ভারতের, সেটা হচ্ছে আপনার ফারাক্কা বাঁধ খুলে দিয়ে উত্তরাঞ্চলের প্রায় 5-7টা জেলা অলরেডি প্লাবিত হয়ে গেছে, ঘরের চাল পর্যন্ত ডুবে গেছে। সুতরাং আমরা বলবো ভারতীয় চক্রান্ত থামেনি। তারা উপর দিয়ে বলছে বাংলাদেশের
সরকারের সাথে বাংলাদেশের মানুষের সাথে তারা কাজ করতে চায়, কিন্তু আসলে কিন্তু তাদের মনের ভাষা, হ্যাঁ, আর মুখের ভাষা এক না। তারা চক্রান্তকারী, তারা চক্রান্ত করেই যাবে, আর আমরা সাহসী বাঙালি তাদেরকে প্রতিরোধ করে যাবো ইনশাআল্লাহ।